ছাত্রদের আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের ভয়াবহতায় এখনও আঁতকে ওঠেন সাধারণ মানুষ। নিরস্ত্র ছাত্র জনতার উপর চালানো হয় বর্বর হামলা। পুলিশের গুলিতে নিহত ও আহতদের সংখ্যা অগুন্তি। পুরনো ক্ষত ভুলতে না ভুলতে সামনে আসছে নতুন নতুন মৃত্যুর খবর। কোথাও কোথাও শুরু হয়েছে মামলা। তবে শেখ হাসিনার দেশ ছাড়ার পর সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দলের সাধারণ নেতাকর্মীর পাশাপাশি সিনিয়র নেতা ও মন্ত্রী এমপিরা। প্রায় প্রতিদিন কেউ না কেউ নতুন করে গ্রেপ্তার হচ্ছেন, তোলা হচ্ছে আদালতে। 20 আগস্ট আদালতে তোলা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দীপু মনি। এক আত্মীয়ের বাসা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় ডাক্তার দীপু মনিকে। এরপর মঙ্গলবার 20 আগস্ট তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 2 কোটিতে ভিসি ও 50 লাখে অধ্যক্ষ বানাতেন ডাক্তার দীপু মনি। এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে দীপু মনিকে গ্রেপ্তারের পর। দীপু মনির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনেকেই বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতো তার হাত ধরেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময়ে 2 কোটি দাও ভিসি হও, এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে উঠেন ভিসিরা। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না, কিন্তু দীপু মনি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।